হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা মাইক্রোফোনের আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে মাইক্রোফোনটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সেটা কিন্তু খুবই পপুলার একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা হলো গ্রেনারোর S-10। তো গ্রেনারোর এই S-10 মাইক্রোফোনটাকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব, প্লাস একটা ছোট্ট করে রিভিউ এবং সাউন্ড টেস্ট দেবো যে এটার কেমন কী কোয়ালিটি আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তো এটা খুবই পপুলার একটা মাইক্রোফোন। আপনারা যদি সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার হয়ে থাকেন তো আপনাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা খুবই ইউজফুল। আর এই মাইক্রোফোনটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লাস iOS ভার্সন দুটোকেই সাপোর্ট করে। এটার দুটো তিনটে ভার্সন আপনারা পেয়ে যাবেন। অনেক ধরনের মডেল কিন্তু এই গ্রেনারো কোম্পানি লঞ্চ করেছে। তো গ্রেনারোর এই S-10 মাইক্রোফোনটা আমি রিসেন্টলি পারচেস করেছি। তো আজকে এর আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এর সাউন্ড টেস্ট আর কেমন কী কোয়ালিটি আমরা এটার মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হলো গ্রেনারোর S-10 মাইক্রোফোন, যেটা কিন্তু একটা ইউনিভার্সাল জেনেরিক ভার্সন, মানে অ্যান্ড্রয়েড প্লাস iOS এই দুটোর মধ্যেই কিন্তু আপনারা এটা চালিয়ে ইউজ করতে পারবেন। তো এটার প্যাকেটের গায়ে যেই ডিটেলসটা দেওয়া আছে যে এটা 20 মিটার্স অবধি আপনাকে রেঞ্জ দিয়ে দেয়। আর এটা হচ্ছে কমপ্লিটলি প্লাগ অ্যান্ড প্লে, মানে হচ্ছে আপনার ফোনের মধ্যে আপনি এটাকে ইনসার্ট করে দেবেন যে এটা টাইপ সি রিসিভারটা আছে, এবং আপনি এটার মধ্যে রেকর্ডিং চালু করে দিতে পারবেন। এটার মধ্যে কোনো অ্যাপ্লিকেশানের কিন্তু দরকার হয় না। আপনার ডিফল্ট ক্যামেরা যে অ্যাপ্লিকেশানটা আছে সেটার মধ্যেই কিন্তু আপনারা এটার মধ্যে রেকর্ড করতে পারবেন। তো চলুন এবার বক্সটা খুলে দেখা যাক যে এর ভেতরে আমরা কী কী জিনিস পেয়ে যাচ্ছি। তো বক্সটা খোলা মাত্রই ভেতরে আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি। এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে। আর এর ভেতরে একটা ইউজার ম্যানুয়াল আমরা পেয়ে যাচ্ছি, কীভাবে এই প্রোডাক্টটাকে ইউজ করতে হয় বা এর ডিটেলস সব কিছু এটার মধ্যে কিন্তু দেওয়া আছে। তো এই মাইক্রোফোনটা একটা সিঙ্গেল চ্যানেল ভার্সন, যেটার মধ্যে একটা রিসিভার এবং একটা ট্রান্সমিটার কিন্তু আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে এর মাইক্রোফোন ইউনিট। এটার পেছনে ক্লিপ লাগানো আছে, যেটার মাধ্যমে আপনারা এটা কলারের মধ্যে লাগিয়ে এটাকে ইউজ করতে পারবেন। তো এর ট্রান্সমিটার ইউনিটটার মধ্যে কিন্তু গ্রেনারোর একটা ব্র্যান্ডিংও দেওয়া আছে। তো মাইক্রোফোনটার টোটাল বিল্ড কোয়ালিটি যেটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি প্লাস্টিকের। আর এটার পাওয়ার বাটনটাকে আপনারা যদি লং প্রেস করেন তাহলে এখানে অন হয়ে যাচ্ছে এটা, এবং একটা টাইপ সি পোর্টও এখানে দেওয়া আছে চার্জিংয়ের জন্য। এবং আবার যদি পাওয়ার বাটনটাকে আমি লং প্রেস করে রাখি তাহলে মাইক্রোফোন ইউনিটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর সামনে কিন্তু এটার মাইক্রোফোনের গ্রিল দেওয়া আছে, যেটার মাধ্যমে কিন্তু এটা আপনার ভয়েসটাকে ক্যাপচার করতে পারবে। তো এটা হলো এর টাইপ সি রিসিভার। তো এই রিসিভারটা আপনারা ডাইরেক্ট প্লাগ করে দিলে আপনার মোবাইল ফোনে আপনারা কিন্তু রেকর্ড করতে পারবেন। কোনো চার্জিংয়ের কিন্তু এটা দরকার হয় না, ডাইরেক্টলি আপনার মোবাইল ফোন থেকে কিন্তু এটা পাওয়ার নিতে পারে। আর এই রিসিভারটার পাশে একটা টাইপ সি পোর্ট আমরা দেখতে পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে কিন্তু আপনারা রেকর্ডিংয়ের সময় আপনাদের মোবাইল ফোনকে কিন্তু হাই স্পিড চার্জও করতে পারবেন। তো এই মাইক্রোফোনটার যে ইউনিভার্সাল ভার্সনটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা আরও কিছু অ্যাক্সেসরিজ এটার মধ্যে পেয়ে যাচ্ছি। যেমন এই প্যাকেটটার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা টাইপ সি চার্জিং কেবল, যেটার মাধ্যমে আপনারা এর ট্রান্সমিটারটাকে চার্জ দিতে পারবেন, এবং একটা টাইপ সি থেকে লাইটনিং পোর্ট, মানে আইফোনের জন্য যে পোর্টটা ইউজ হয় তো সেটার একটা কনভার্টার আপনারা পেয়ে যাবেন। আর একটা 3.5 mm ফিমেল জ্যাক থেকে আপনাকে টাইপ সি মেল কনভার্টারও এটার মধ্যে দেওয়া থাকে প্যাকেটে। তো এইভাবে আপনারা টাইপ সি কেবলটাকে সাইডে ইনসার্ট করে এটাকে চার্জ দিতে পারবেন। আপনাদের যে মাইক্রোফোন ইউনিটটা আছে এটার মধ্যে কিন্তু কোনো চার্জার দেওয়া থাকে না, আপনাদের যে কোনো 5 ভোল্টসের 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে কিন্তু আপনারা ইজিলি এটাকে চার্জ করতে পারবেন। তো এই মাইক্রোফোনের মধ্যে যে 3.5 mm এর কনভার্টারটা থাকে তো সেটার মাধ্যমে কিন্তু আপনারা এটার প্লেব্যাকও শুনতে পারবেন, মানে যে ভয়েস আপনারা রেকর্ড করবেন আপনারা কিন্তু লাইভের প্লেব্যাক শুনতে পারবেন। আপনাদেরকে এই কন্ডেন্সার ইউনিটটার মধ্যে এই কনভার্টারটাকে ইনসার্ট করে দিয়ে এর পেছনে যে কোনো হেডসেট আপনাকে লাগিয়ে দিতে হবে। তার ফলে কিন্তু আপনারা যে কোনো মাইক্রোফোনে আপনারা যে কোনো কথা বলবেন তো সেই কথাটা কিন্তু আপনারা লাইভ প্লেব্যাক এই হেডফোনের মধ্যে শুনতে পারবেন। আপনারা কিন্তু আপনাদের সাউন্ডে কীরকম কোয়ালিটি আসছে সেটা কিন্তু লাইভ মনিটর করতে পারবেন। তো এই ফিচারটা কিন্তু এই মাইক্রোফোনে আমার খুবই ভালো লেগেছে। তো নেক্সট চলে আসি এর ফাংশনের দিকে, আপনারা কীভাবে ইউজ করবেন। তো পাওয়ার বাটনটাকে যদি আপনারা লং প্রেস করে আপনারা এটার মধ্যে রেখে দেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে। তো দেখুন আমি এখানে লং প্রেস করছি, তো এখানে রেড আর গ্রিন এলইডি লাইট যেটা আছে সেটা কিন্তু স্যামিলটেনিয়াসলি এটার মধ্যে ব্লিঙ্ক হচ্ছে। তার মানে কিন্তু রিসিভারটা এখনও কানেক্ট করা হয়নি। তো রিসিভারটা যখন আমি মোবাইল ফোনে কানেক্ট করব এই লাইটটা কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে, মানে কমপ্লিটলি গ্রিন হয়ে যাবে। তো দেখুন আমি এটা কানেক্ট করে দেখাচ্ছি আমার মোবাইল ফোনে।
তো কানেক্ট করা মাত্রই দেখুন যে যেটা ব্লিঙ্ক হচ্ছিল লাইটটা সেটা কিন্তু কমপ্লিটলি গ্রিন হয়ে যায়। তো এখন এই মাইক্রোফোনটা কিন্তু রেকর্ড করার জন্য একদমই রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু এর নয়েজ ক্যান্সেলেশন মোডটা ডাইরেক্টলি অ্যাক্টিভেট হয়ে থাকবে। তো আরেকবার যদি আমরা এই বাটনটাকে প্রেস করি, তো এখন এটা হচ্ছে এর উইদাউট নয়েজ ক্যান্সেলেশন মোড, মানে কোনো নয়েজ ক্যান্সেলেশন কিন্তু এটার মধ্যে অ্যাক্টিভেটেড করা নেই। তো আরেকবার যদি আমরা এটাকে প্রেস করি তাহলে দেখুন লাইটটা একবার ব্লিঙ্ক হলো, মানে এটা হচ্ছে এর ফার্স্ট লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন এটার মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো আরও একবার যদি আমরা এই বাটনটাকে প্রেস করি, দেখুন ইন্ডিকেটার এলইডিটা দুবার ব্লিঙ্ক করলো, তার মানে এটা হচ্ছে সেকেন্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন এটার মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো আবার যদি আমি এই বাটনটাকে প্রেস করি তাহলে আপনারা দেখবেন যে এটা 3 বার ব্লিঙ্ক হলো, তার মানে এটা হচ্ছে থার্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন এটার মধ্যে কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো এটার থার্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনে পৌঁছে যাওয়ার পর যদি আমি আবার একটা সিঙ্গেল প্রেস করি, এটা কিন্তু কোনো ব্লিঙ্ক করবে না, মানে এটা হচ্ছে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন মোডে এটা আবার এটা পৌঁছে গেছে। কোনো নয়েজ ক্যান্সেলেশন বা ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন কিন্তু এটার মধ্যে আপনারা পাবেন না। তো এবার যদি আমি এর পাওয়ার বাটনটাকে কন্টিনিউয়াসলি দুবার প্রেস করি তাহলে দেখুন লাইটটা কিন্তু ব্লিঙ্ক হচ্ছে, মানে এটা হলো এর পজ মোড, মানে মিউট মোডে কিন্তু এটা চলে গেছে। কোনো অডিও কিন্তু আপনারা এটার মধ্যে থেকে আউটপুট পাবেন না যদি এই মোডে থাকে। আরও একটা স্পেশাল মোড কিন্তু আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি। যদি আপনারা পাওয়ার বাটনটাকে কন্টিনিউয়াসলি 3 বার প্রেস করেন, দেখুন একবার রেড ইন্ডিকেটার এলইডিটা ব্লিঙ্ক হয়ে কিন্তু গ্রিন হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে রিভার্ভ বা একো মোড যেটা থাকে, তো সেটা কিন্তু এটার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। একো এফেক্ট কিন্তু আপনার ভয়েসের মধ্যে চলে আসবে যদি আপনারা এই মোডটাকে অ্যাক্টিভেট করে থাকেন। তো এখন আমরা জেনে গেলাম যে এই মাইক্রোফোনটাকে আমাদের কীভাবে ইউজ করতে হবে। তো এবার আমরা দেখে নেব এর সাউন্ড টেস্ট আর সাউন্ডের কীরকম কোয়ালিটি আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি। তো চলুন সাউন্ড টেস্টটা একবার করে দেখা যাক। তো ভিউয়ার্স, এখন আমি আমার গ্রেনারোর এই ওয়্যারলেস মাইক্রোফোনটাকে কিন্তু আমার মোবাইলের সাথে কানেক্ট করে দিয়েছি, এবং এখন যেই সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এর উইদাউট নয়েজ ক্যান্সেলেশন মোড, মানে কোনো নয়েজ ক্যান্সেলেশন মোড কিন্তু এটার মধ্যে অ্যাক্টিভেট করা নেই। তো এখন আমি আপনাদের শোনাবো যে উইথ ফার্স্ট লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনে এটার সাউন্ড আপনারা কীরকম পেয়ে যাবেন। তো আমি এই পাওয়ার বাটনটাকে একবার সিঙ্গেল প্রেস করব। তো দেখুন সিঙ্গেল প্রেস করা মাত্রই কিন্তু একটা সিঙ্গেল যে বিপ আপনার এই ইন্ডিকেটার এলইডিটা আপনাকে প্রোভাইড করে দেবে, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা ফার্স্ট লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন এটার মধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন ফার্স্ট লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনে আপনারা শুনতে পাচ্ছেন যে আমার অডিও কোয়ালিটি আপনাদের কীরকম লাগছে বা কীরকমভাবে আপনাদেরকে এটা আউটপুট দিয়ে দেবে। তো এখন আমি সুইচ করব এর সেকেন্ড মোড অফ নয়েজ ক্যান্সেলেশন। তো সিঙ্গেল একবার প্রেস করব আমি। তো দেখুন এই ইন্ডিকেটার এলইডি কিন্তু দুবার ব্লিঙ্ক করবে, তা এটা কিন্তু ইন্ডিকেট করে যে এটা সেকেন্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনে এটা পৌঁছে গেছে। তো সেকেন্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনে কিন্তু এরকম সাউন্ড আপনারা পেয়ে যাবেন। এবার আমি সুইচ করবো এর থার্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনে। তো আবার আমি সিঙ্গেল প্রেস করব। দেখুন ইন্ডিকেটার এলইডি কিন্তু 3 বার ব্লিঙ্ক করলো, তার মানে এটা ইন্ডিকেট করে যে এটা থার্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনে পৌঁছে গেছে। তো থার্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন কিন্তু এরকম আউটপুট আপনারা পেয়ে যাবেন। আমি কমপ্লিট অডিওটা আপনার ভিডিওর মধ্যে দিয়ে দেবো, কোনো রকমের কোনো মডিফাই কিন্তু আমি করব না সাউন্ডটাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি যে এটার অরিজিনাল বা অ্যাকচুয়াল অডিওটা কীরকম আপনারা পাবেন। তো এই গ্রেনারোর ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে কিন্তু একটা আলাদা মোড দেওয়া আছে, সেটা কিন্তু হচ্ছে একো মোড। তো আপনাদের ভয়েস যে আছে সেটা যদি আপনারা একটা একো এফেক্ট আনতে চান, তার জন্য আপনাকে এই পাওয়ার বাটনটা যেটা আছে সেটাকে 3 বার কন্টিনিউয়াসলি প্রেস করতে হবে। দেখুন 3 বার কন্টিনিউয়াসলি প্রেস করার পরে এখন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আমার অডিওটা, এটা কিন্তু একো হচ্ছে। তো এই ধরনের এফেক্টও কিন্তু এই মাইক্রোফোনের দ্বারা এটা পসিবল। শুধুমাত্র এই মাইক্রোফোনেই কিন্তু আমি এই যে এফেক্টটা আছে সেটা আমি দেখতে পেরেছি। অন্য এই রেঞ্জের মধ্যে যেসব মাইক্রোফোন পাওয়া যায় সেই মাইক্রোফোনের মধ্যে কিন্তু এই এফেক্টটা আসে না। তো ভিউয়ার্স, এই সাউন্ড টেস্টটা শোনার পরে আমাকে যদি ছোট্ট করে রিভিউ দিতে হয় যে কেমন কী কোয়ালিটি আমরা এটার মধ্যে শুনতে পেয়ে যাচ্ছি, তো এর যে নর্মাল মোড বা উইদাউট নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটার মধ্যে কিন্তু এটা খুবই ভালো পারফর্ম করে দেয়। নয়েজ ক্যান্সেলেশন মোড যখনই আমি এটার মধ্যে অ্যাক্টিভেট করছি বা উইথ নয়েজ ক্যান্সেলেশন মোড পরের যত মোডগুলো আপনারা দেখতে পাবেন সেটার মধ্যে কিন্তু সাউন্ডটা একটু কম হয়ে যায় বা সাউন্ডটার মধ্যে কিন্তু অতটা কোয়ালিটি থাকে না বা ক্লিয়ারিটি থাকে না। উইদাউট নয়েজ ক্যান্সেলেশন মোডে কিন্তু এই মাইক্রোফোনটা আপনাকে বেস্ট আপনাকে অডিও আউটপুট দিয়ে দেবে, আপনার ক্ল্যারিটিও আউটপুটটা অনেকটা বেশি থাকবে সেই অডিওর। কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন মোডে এটার ব্যাকগ্রাউন্ড নয়েজকে তো সেটা ক্যান্সেল করে দেয়, কিন্তু অডিওর কোয়ালিটিটা কিন্তু অনেকটা ডিগ্রেড হয়ে যায়। তো এই জিনিসটা আমি আমার পোস্ট এডিটিংয়ের সময় এটার মধ্যে লক্ষ্য করেছি, আর আমার এই জিনিসটা একটু খারাপ লেগেছে। তবে যেই বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটা আপনারা পেয়ে যাবেন, অন্য কোনো কোম্পানির যদি আপনারা নিতে চান বা এর থেকে ভালো কোয়ালিটির যদি আপনারা নিতে চান, তাহলে আপনাকে কিন্তু এর
3 গুণ বা 4 গুণ পয়সা আপনাকে পে করতে হবে। এটা যেই প্রাইস পয়েন্টে আসে আমার মনে হয় যে এর থেকে ভালো মাইক্রোফোন কিন্তু আপনি আর দেখবেন না, বা এটা কিন্তু পুরো প্রাইসটাকেই আপনার জাস্টিফাই করে, এটার যেই অডিও কোয়ালিটি এটা প্রোভাইড করে দিচ্ছে। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না, কেন কি এরকম ধরনের নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওস নিয়ে কিন্তু আমি এই চ্যানেলে বারবার ভিডিওস আপলোড করতে থাকি। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটাই রাখছি, দেখা হবে আমার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ফ্রেন্ডস ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।